হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তার রেসিপি। চলো দেখা যাক কীভাবে বানিয়েছি। প্রথমেই একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, সেটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি একটুখানি ভেজে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে। যখনই দেখবো এটার একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি তখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে এটাকে একটুখানি ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাজু বাদাম 10 থেকে 15 পিস মতো, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। যখনই এখান থেকে তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আস্তে আস্তে। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আর আমি এটার মধ্যে একটুখানি অল্প পরিমাণে নুনও দিয়েছি, নুনের ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা সিদ্ধ করে নিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি চিকেনগুলোকে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল আর 2 চামচ বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ জিরে আর কাঁচা লঙ্কা কুচি 7-8টা। তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেই মতো করে লঙ্কাগুলোকে দিতে পারো। এরপর আমি এটার মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো না পড়ে। এবার আমি সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর সাথে একটুখানি জল দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি চিকেন স্টক, দিয়ে দিয়েছিলাম সাথে একটুখানি স্বাদ মতো নুন, দিয়ে এটাকে একটুখানি ভালো করে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। দিয়ে লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সবার শেষে দিয়েছিলাম হচ্ছে ডিম সিদ্ধ কুচি করে কেটে আর ধনেপাতা কুচি। ব্যাস আমার কিন্তু চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এটা একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। বাই।